নমস্কার বন্ধুরা, আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে মাংস রান্না করতে হয়। প্রথমে পেঁয়াজগুলি কাটা আছে, তারপর লঙ্কা এবং টমেটোও কাটা আছে, তারপর ধনেপাতাও কাটা আছে। এরপর আমরা প্রথমেই মাংস কষার রেসিপিটা দেখাবো। প্রথমে কড়াতে দিয়ে দেওয়া হয়েছিল তেল গরম হওয়ার জন্য। তেল গরম হওয়ার পর দিয়ে দিলাম তেজপাতা, গোটা লঙ্কা এবং চিনি। আস্তে আস্তে তেলটা গরম হলো এবং যখনই তেলটা গরম হয়ে গেল তারপরে দিয়ে দিলাম কেটে রাখা পেঁয়াজগুলি। কেটে রাখা পেঁয়াজ এক এক করে দেওয়ার পর আমরা আস্তে আস্তে দেখলাম যে পেঁয়াজটি লাল হয়ে আসছে। এরপর পেঁয়াজটি যখন লাল হয়ে এলো তারপরেই আমরা এক এক করে দিয়ে দিলাম টমেটো কুচিগুলো। টমেটো কুচিগুলোকেও কিছুটা ভেজে নেওয়ার পর সেই পেঁয়াজের সঙ্গে দেখলাম যে লাল লাল হয়ে যাচ্ছে। যতক্ষণ পর্যন্ত না লাল হয় ততক্ষণ পর্যন্ত না আমরা পেঁয়াজটাকে লাল করে গেলাম এবং টমেটোটাকেও তার সঙ্গে ভেজে নিলাম। এরপরে দিয়ে দিলাম আমরা রসুনের পেস্ট। রসুনের পেস্ট দেওয়ার পরেও সেটাকে কিছুক্ষণ ধরে ভাজবো এবং যখনই রসুন থেকে একটা সুন্দর গন্ধ ছেড়ে আসবে তখনই আমাদের সেটা হয়ে যাবে। এরপরেই আমরা দিয়ে দেব আদার পেস্ট। আদার পেস্টটা দিয়ে দেওয়ার পরেও কিছুক্ষণ ধরে ভাজা ভাজা করব। যেহেতু আদা একটু শক্ত টাইপের তাই একটু জল দেওয়া হয়েছিল। তারপরে দিয়ে দেওয়া হয়েছিল হলুদ গুঁড়ো এবং হলুদ গুঁড়ো দেওয়ার পর দেওয়া হয়েছিল লঙ্কার গুঁড়ো এবং আমরা বেশ কিছুটা লঙ্কা এবং বেশ কিছুটা হলুদ গুঁড়ো দিয়েছিলাম। যেহেতু অনেকটা মাংসের রেসিপি তাই আমরা অনেকটাই লঙ্কা গুঁড়ো এবং অনেকটাই হলুদ গুঁড়ো দিয়েছিলাম। দেখুন কিভাবে আমরা লঙ্কা গুঁড়ো এবং হলুদ গুঁড়োগুলো দিচ্ছি। এরপর আমরা আবার মাংসটাকে কষালাম। কষাতে কষাতে যখন জল ছেড়ে আসবে তখন আমি মাংসটাকে ভালো করে কষাবো, আরও কষাবো। এরপর মাংসটা অনেকক্ষণ ধরে কষাবো। যতক্ষণ পর্যন্ত না মাংস থেকে জল বেরোয় ততক্ষণ পর্যন্ত আমাদের কষাতে হবে। দেখুন কিভাবে আমরা মাংসটাকে কষাচ্ছি। এরপর আমরা আরও মাংসটাকে কষাবো। অনেকক্ষণ ধরে যত কষাবেন তত মাংসের টেস্ট বাড়বে। দেখুন আমরা কিভাবে মাংসটাকে কষাচ্ছি। এরপর যখন দেখব মাংস থেকে আস্তে আস্তে জল বেরোতে শুরু করেছে তখন মাংসটার কষা আস্তে আস্তে হয়ে আসছে। যখন এখনও কিন্তু মাংস থেকে জল হালকা হালকা বেরোচ্ছে কিন্তু পুরোপুরি জল বেরোয়নি। এরপরেই আমরা দিয়ে দিয়েছিলাম কাঁচা লঙ্কা, কাঁচা লঙ্কা চেরা। কাঁচা লঙ্কা চেরা দিয়ে মাংসটাকে আবার কিছুক্ষণের জন্য কষিয়েছিলাম। দেখুন কিভাবে কাঁচা লঙ্কা দিয়ে আমরা মাংসটাকে কষাচ্ছি। এরপর যখন পুরোপুরি মাংসটাকে কষানো হয়ে গেল তখন মাংস থেকে আস্তে আস্তে জল বেরাতে শুরু করবে। দেখুন কিভাবে আমরা মাংসটাকে আস্তে আস্তে কষাচ্ছি। এরপর দেখুন মাংস থেকে কীভাবে জল বেরিয়েছে। আমরা কিন্তু একটু বাইক থেকে জল দিই। দেখুন মাংস থেকে পুরোপুরি জল বেরিয়েছে এবং এই মাংসটি সিদ্ধ হচ্ছে। দেখুন কীভাবে আমরা
মাংসটা খুব সুন্দর একটা কালারও নিয়ে চলে এলাম।